গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঝাড়ু হাতে বেরিয়ে পড়লাম। যুদ্ধের অস্ত্র যেরকম তরবারি, সেরকম বাড়ির বউদের হাতের অস্ত্র কি বলতো, এই ঝাড়ু। সকালবেলা উঠে ঝাড়ু হাতে তোমাকে বেরোতেই হবে। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে ওই যে বারান্দার মধ্যেই ফেলেছিলাম সেগুলোই এখন ঝাড়ু দিয়ে নিচে ফেলে একবারে বাইরে ফেলে দেব। ওইদিকে দেখো মাসুমের পা দেখা যাচ্ছে, মাসুমও উঠে পড়েছে। উঠে আমাকে বলছে, মা ব্রাশটা দাও। আমি বললাম যে দাঁড়াও, উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ব্রাশটা দিই তোমাকে। তো উঠোনে সেরকম পাতা পড়েনি, তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া হয়ে যাবে, পাতা পড়লে একটুখানি সময় লাগে। আর আজকে দেখো অনেক কুয়াশা পড়েছে। কুয়াশা পড়লেও কিন্তু সেরকম ঠান্ডা নেই, যেরকম পৌষ মাসে কুয়াশার সময় ঠান্ডা পড়েছিল, একদম ঠান্ডার মধ্যে টেকায় যাচ্ছিল না, সেরকম ঠান্ডা নেই। কিন্তু কুয়াশা কিরকম পড়েছে তোমাদের একটু পরেই দেখাবো। মাসুম দেখো আমার পেছনে পেছনে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। তো ওকে বলছিলাম যে টুপিটা পরে নাও, টুপি পরেনি। আর টুপি না পরলে তো ঠান্ডা লাগে বাচ্চাদেরকে। তো টুপিটা পরে এখন আসলো। তো আমি চলো ঝাড়ুটা দিয়ে নেই। ঝাড়ুটা দিয়ে যখন গেটটা খুলবো তখন দেখতে পারবে ঠিক কতটা কুয়াশা পড়েছে। প্রচুর কুয়াশা পড়েছে আজকে, হঠাৎ করেই কেন জানি না এত কুয়াশা পড়েছে। তো আমি তো উঠে দেখেই অবাক হয়ে গেছি যে আরে এত কুয়াশা আজকে পড়লো কী কারণে। তো যাই হোক, কুয়াশা পড়লে তো কিছু করার নেই, সকাল সকাল তো কাজ বাজ করতেই হবে। তো আমি এই যে ঝাড়ুটা দিয়ে নেই, ঝাড়ু দিয়ে ব্রাশ করে তারপরে হচ্ছে চা বানাবো। মাসুমের বাবা কিন্তু চা বানিয়ে খেয়ে নিয়েছে অলরেডি। ও তো আগেই উঠেছে, উঠে হচ্ছে চা বানিয়ে খেয়ে ও ওর কাজ করছে, মানে মাচাটা তৈরি করছে। আজকে 3 দিন হলো ও মাচাটা বানাচ্ছে। তো যাই হোক, আজকে মনে হয় শেষ হবে। তো এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। পেছন দিকটা ঝাড়ু দিতে হবে, হ্যাঁ বাগানটা ওইদিকে, ওইদিকে প্রচুর পাতা পড়েছে, সেগুলো ঝাড়ু দিয়ে দিব। একবার যখন ধরেছি শেষ করে দেই, না হলে যদি বাদ দিয়ে দেই তো ওখানেই বাদ থেকে যায়, পরে অনেকক্ষণ আর মনে থাকে না যে আরও ঝাড়ু দেওয়ার আছে। সামনে রাস্তাটা এর আগের দিন ঝাড়ু দিয়েছিলাম, তো পরিষ্কারই আছে। আজকে পাতা পড়েনি তেমন একটা। তো চলো যাওয়া যাক, পেছনের দিকটা ঝাড়ু দিয়ে আসি, তারপরে বাকি কাজ করব। তো এই দেখো এখানে মাসুমের বাবা কাজ করছে, এই যেটা এই মানে জাঙি দেওয়া শুরু করে দিয়েছে, বাঁশ ফাটানো, তারপর এইসব করতে শুরু করে দিয়েছে। আর আজকে দেখো কিছুই দেখা যাচ্ছে না, এরকম মানে পুরো কুয়াশার মধ্যে অন্ধকার। আর আজকের কুয়াশা একটু অন্যরকম, ঠান্ডা দিনের কুয়াশা যেরকম সেরকম না, মনে হচ্ছে কুয়াশার মধ্যে একটু একটু ধুলো আছে, এরকম মনে হচ্ছে আর কি, খসখসা টাইপের। বুঝতেই পারছো কি বোঝাতে চাচ্ছি। তো যাই হোক, এখন এই যে আমি এই যে এই দিকটাও ঝাড়ু দিয়ে দেই, এই দিকটাও ঝাড়ু দিয়ে তারপরে ব্রাশ করে তারপরে হচ্ছে আমরা মা ছেলে চা বানিয়ে খাবো। ব্রাশ নিয়ে চলে আসলাম এইদিকে পিছনে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি আর মাসুমের বাবার কাজ দেখি। কাজ ওইদিকে দেখা হবে, ব্রাশ করা হবে। আর মাসুম ক্যামেরা দেখলেই তো শুরু করে দেয় উল্টা পাল্টা। আর মাসুমের বাবা আমাকে কি জানি বলছে, আমি সেটাই মন দিয়ে শুনছি। আর ওকে জিজ্ঞেস করছিলাম ও চা খেয়েছে নাকি, তো বলছে যে হ্যাঁ চা খেয়েছে। আর আমি বলছি ছাগলগুলো একটু আজকে লেট করে ছেড়ে দেবো, কারণ এই ঠান্ডার মধ্যে ছাগলগুলো ছেড়ে দিলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর হঠাৎ করে আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, তো প্রবলেম হতে পারে বাচ্চাগুলোর, বড়গুলোর সেরকম হবে না, বাচ্চাদেরই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো উঠে আমি ব্রাশ ট্রাশ করলাম, ঝাড়ু দিলাম, অল্প বাসন ছিল সেটা মাজলাম। মাজার পরে এখন চা বসাবো। আর আজকে দেখো একদম কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই সুযোগে আমি গেটের থেকে ভিডিওটা শুরু করলাম। পেছনে কুয়াশার বাইরে কেউ দাঁড়িয়ে শুনছে নাকি জানি না। তো চলো এখন চা বানাবো, চা খাই। মাসুম কেউ ব্রাশ করিয়ে দিয়েছি। মাসুম, মাসুম চা খাবি না? এই দেখো এগুলো কুয়াশা পরে কি হয়ে গেছে, ভিজে ভিজে গেছে। অফ করছি, অফ করছি, বলো।
গ্যাসের ওভেনের উপরে রাখছি মোবাইলটা, এই যে হাঁড়িটা দেখা যাচ্ছে। আর বৃষ্টিতেও তো হয়। যখন কন্টিনিউ বৃষ্টি হয় একেবারে 6-7 দিন। বসন্তকাল পড়ে গেছে আর পাখিরা কিন্তু ঠিকই টের পেয়ে গেছে। দেখছো কি কোলাহল করছে পাখিগুলো। আর দেখো দেখতে দেখতে মাসুমের বাবার কিন্তু জাঙিটা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে, ওটাও আজকে হয়ে যাবে, হয়ে গেছেই আর কি, এখনই তুলে দেবে। তো নিচ থেকে তো ভালো বোঝা যায় না জাঙিটার মধ্যে কীরকম কারুকার্যটা ও করেছে। তো আমি এই যে কাঠের গুঁড়িগুলোর উপরে উঠলাম, দেখো এখন কি সুন্দর লাগছে। আর ওইদিকে কিন্তু লাউ গাছ আছে, সেগুলো তুলে দেওয়াও অলরেডি শুরু হয়ে গেছে, মানে মাথাটা উপরে জাঙের উপরে কিন্তু উঠে গেছে। লাউ হোক আর না হোক, লাউ শাক খাওয়াটা হবে সেটাই। আর মাসুম দেখো এইদিকে, মাসুমের বাবা আমাকে এটা আনতে বললো, ও আনবে, মানে ও সব সময় দৌড়ে দৌড়ে যাবে, ও এনে দেবে। তো এটা এই যে নিয়েই যেতে পারছে না, 2 গাছের মাঝখানে যাবে আটকে, তারপর আমি হেল্প করে নিয়ে যাব। আমাকে দেবেই না, কিছুতেই দেবে না। ও ওইদিকে তাড়াতাড়ি যাচ্ছে কিন্তু এ কিছুতেই আমাকে দেবে না। আর এটা কি বলো তো, চিনতে পারছো? এটা হলো মিষ্টি আলু। তো এই মিষ্টি আলু ছোটোবেলায় আমি প্রচুর খেতাম, প্রচুর, আমার মামা বাড়িতে প্রচুর হতো। আর এই মিষ্টি আলুর আমি একদম পাগল ছিলাম। আমার নানু ওখান থেকে নিয়ে আসতো আর আমি খেতাম। কালকে বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে রাত্রে। রাত্রে তো খাই নাই, এটাকে মিষ্টি আলু বলে, আমরা এখানে এটাকে বলি শাক আলু। ছোটবেলায় আমি এগুলো খুব খেতাম, এখন এতটা ভালো লাগে না। আমি অর্ধেকখানার মতন মিষ্টি আলু খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন মাসুমের বাবাকে কিছু দিতে হবে টিফিন করে, বেচারা অনেক কাজ করলো। তো এই যে আটা ছিল, চালের আটা, এখন এখানে আমি চিতই পিঠা বানিয়ে দেব। তো প্রথমে একটা বানাবো, সেটা বেঁকে চেকে যাবে, তো আমি খেয়ে নেবো ওটা। এই যে মানে টাইট হয়ে গেছে, আর একটু পানি দিতে লাগতো, পরে একটু পানি দিয়ে ঠিকঠাক করে বানাবো। প্রথমে তো এরকমই হলো। তো যাই হোক, খাওয়ার মতন তো হয়েছে, খারাপ হয়নি। আর মাসুমের বাবা আর মাসুমই খেয়ে নিয়েছে, আমি একটুখানি খেয়েছি। ওই ইয়েটা খেলাম, কি বলে তোমার, মিষ্টি আলুটা খেলাম, আর খেতে ইচ্ছে করছিল না, ওদের জন্যই বানালাম আর কি। তো এখানে এই যে বানাচ্ছি উল্টে পাল্টে, বেশ কয়েকটা বানিয়েছিলাম, 5-6টা বানিয়েছিলাম। তো এগুলো তো ছোট ছোট, 3-4টে খেয়ে নেওয়া যায়। আর হাতের মধ্যে দেখো একটা রাবার রেখেছি চুলে লাগানো, তাই জন্য হাতটা চুলকাচ্ছে। বাবা খুব কুটতে ছিল, সব খেয়ে নিয়ে বলো বাবা। আজকে আমি বলবো বাবাকে, বাবা খেয়ে দিয়ে কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিলাম, মেজে নিয়ে চলে আসলাম মেজে এখান থেকে কি কি আজকে বাজার করা যায় তার জন্য। বাজার করার জন্য বাজারে যাই না, এইখানেই চলে আসি। তো এখন বাজারে সবজি হচ্ছে শেষের দিকে, শীতের সবজি। আর শীতের সবজি কী বা কিনবো, আমাদের তো শাকও আছে। তো এগুলো হচ্ছে বেতের শাক বা বথুয়া শাক, আমরা তো বথুয়া শাক বলি। তো ইউটিউবেই দেখা এগুলোকে নাকি বেতের শাক বলে। তো এই শাকগুলো আমাদের এই যে জমির মধ্যেই অনেকগুলোই আছে, তো এগুলোই তুলে নেব। আর সাথে লাফা শাকের পাতা কয়েকটা তুলে নেব, ধনে পাতা নেব, নিয়ে এগুলোই একটা শাক রান্না করব। আর গাছে লঙ্কা ধরেছে প্রচুর, তো লঙ্কা ছিঁড়ে নেব। এই যে এতগুলো ছিঁড়েছি, আরও কিছু ছিঁড়ে নেব, মানে বড় বড়গুলো ছিঁড়ে নেব। বড়গুলো না ছিঁড়ে নিলে এগুলো যদি এখানেই থেকে যায় গাছেই, তাহলে নতুন ফল ধরবে না। তাই জন্য ছিঁড়ে নিচ্ছি বেশ কয়েকটা, যাতে 2 দিন মতন চলে যায়, 2-3 দিন। আর গাছেই আছে, যখন দরকার তখনই এসে ছিঁড়ে নেওয়া যাবে। তারপরেও মনে হয় ছিঁড়ে নিয়ে গিয়ে ঘরে রেখে দেই। তো এই দেখো একটা কী রকমের পোকা এখানে, এই দেখো হাতের মধ্যে আমার উঠে গেছে। প্রথমে তো ভয় লাগছিল, তারপর মনে হলো কিছু করবে না। তো এই যে আমার বাজার সদাই এখানে রেডি, বেগুন তুলেছি, তারপর শাক তুলেছি, আর লঙ্কা ছিঁড়েছি, ব্যাস বাজার করা হয়ে গেল। এখন এগুলো নিয়ে গিয়ে রান্না বান্না করব, এগুলো রান্না করে খাওয়া দাওয়া হবে। মাসুমের বাবা এদিকে কি করছে, ক্যানেল কাটছে, কি জানি করছে। তো এই জায়গাটাতে এই যে বর্ষাকালের জন্য সবজি চাষ করা হবে, ভেন্ডি টেন্ডি এগুলো লাগানো হবে।
তো বন্ধুরা আমার রান্নাও শেষ, গোসল করেও নিয়েছি। এখানে এই যে বেগুন ভাজি এখন হচ্ছে। এতক্ষণ তো বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম, গ্যাসটাকে সিম করে দিয়ে। গোসল করে এসে এখন আমি এখানে ডিম ভাজছি। তো মাসুম বলছে যে ডিম ভাজা খাবে, তো ডিম ভেজে নিলাম, সবাই মিলে খাওয়া হবে। দুটো ডিম এখানে ভেজেছি, দুটো ডিম আমাদের তিনজনের বেশ ভালো মতন হয়ে যাবে। সূর্য ওইদিকে ডুবু আর আমি ঝাড়ু হাতে এই যে আমাদের শাক ক্ষেতটা পুরোটা এটা ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে এখানে সব হচ্ছে নোংরাগুলো জমালাম, এগুলো এখন পুড়িয়ে ফেলা হবে। হাওয়া উঠেছিল, ঠান্ডা লাগছিল, সোয়েটার পরেছি। ঝাড়ু দিতে দিতে এমন গরম লাগছে, সোয়েটার খুলে ওখানে রেখে দিলাম। তো এটা ঝাড়ু দেওয়া হলো। এখানে সবজি টবজি লাগাবো, তো আমি ভাবছি এখানে একটা উনুন করব। তো এখন আবার বর্ষাকাল চলে আসছে, উনুন করা যাবে কি না, রান্নাবান্নার ভিডিও ভাবছি শ্যুট করব। এখানে জায়গাটা একদম ঘেরা আছে, খুব সুন্দর। সবজি টবজি লাগাবো, জাঙিটাও এই যে রেডি হয়ে গেছে, এখানে সবজি হবে, এখান থেকে ছিঁড়ে এখানে টুক করে রান্না করব, তাই না? তো এরকম ভিডিও খুব চলে ইউটিউবে। তো মাসুমের বাবাকে বললাম, বললো যে একটুখানি জায়গা দিবে, অল্প। ও সবজি লাগাতে লাগাতে জায়গা কুলায় না। তো এই জায়গাটাতে দেখো, এই যে এই জায়গাটাতে একটু উঁচু করে উনুনের মতন করার ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কী হয়। আগেই বললে আবার হতে চায় না, যখন হবে তখন। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ তার পাশেই। চলো বাকি জায়গাটা ঝাড়ু দেই, এই দিকটা। তো আমি তো ঝাড়ু দিয়ে দিলাম, দিয়ে পাতাগুলো এখানে গুটিয়ে নিলাম। আর ও এই যে এখন আগুন লাগিয়ে দিচ্ছে, এগুলোতে পুড়ে ফেলতে হবে, না হলে এগুলো পড়ে থাকলে না মুরগিতে আবার ছড়িয়ে ছিটিয়ে যেখানে যেরকম ছিল সেরকমই করে দেবে। ওদের কাজই এরকম, যখনই ঝাড়ু দিয়ে গোটানো পাতা টাতা দেখবে তখনই আউলে দেবে। ওই দেখো মুরগি ওইদিকে রেডি। তো এই পাইপটা দিয়ে আজকে পানি দেওয়া হয়েছিল বেগুন গাছের মধ্যে। তো আস্তে আস্তে এই জায়গাটা দেখবে কত সুন্দর হয়। এখানে সুন্দর করে আমার একটা মিনি কিচেন করার ইচ্ছা আছে, মানে উপরে যদিও শেড নাও দিতে পারি, একটা হচ্ছে উনুন নিয়ে আসব মায়ের কাছ থেকে বানিয়ে। আমি তো উনুন বানাতে পারি না, তো ভাবছি মায়ের কাছ থেকে উনুন বানিয়ে নিয়ে আসবো একটা গামলায় করে। আর ওখানে একটু মাটি দিয়ে, মানে আলু ক্ষেতগুলো আগে আলুগুলো উঠে যাক, তারপরে একটু মাটি এনে ওইখানটা উঁচু করে ওখানে মিনি কিচেন তৈরি করব। আজকাল মিনি কিচেনের ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। তো দেখা যাক, নতুন নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, চেষ্টা করব আর কি। ইচ্ছা আছে, কতটা সফল হতে পারবো জানি না। ইচ্ছে তো করে অনেক কিছু, অনেক রকমের ভিডিও করায়, কিন্তু ভিডিও করায় এত মানে বাধ্যবাধকতা, যার জন্য করতে পারি না। বাইরে গিয়ে ঠিকঠাক মতন ভিডিও করতে পারি না, এ হাসে ও দেখে। তো এই সব মানে নানান দিক থেকে ওই জন্য বাড়ির ভিডিও ব্লগই শেয়ার করি। তো এটা তো আমার বাড়ির ভিতরেই। তো মাসুমের বাবা বলল যে একটুখানি জায়গা দেবে আমাকে ওখানে মিনি কিচেন করার জন্য, আর আমাকে মানে করেও দেবে আর কি। ও যা যা ওর যা যা করার আর কি সামর্থ্য আছে করে দেবে। তো আমি দেখো জামা কাপড়গুলো এনে এখানেই মেলে দিলাম। আজকে ওর সেরকম রোদ উঠেনি, তো জামা কাপড়গুলো এই যে ভেজাই আছে, এগুলো ধুয়েছিলাম, সেগুলোও আর শেয়ার করা হয়নি ধোয়াধুয়ি। তো এগুলো এনে রেখে দিলাম। এই তো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে না চিনি ছিল না, তো মাসুমের বাবাকে তো সুগার ফ্রি দিয়ে চা বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে। বাট আমি না ওটা খেতে পারি না, কিরকম জানি লাগে। তো এইমাত্র চিনি নিয়ে আসলো, আর এই যে এখনই আমি চা বানালাম, চা খেলাম একটু এই যে। আর নিয়ে এসেছে মাছ, আলু বাজার থেকে আর কি। এই যে আলু, দেশি আলু, বিদেশি আলু, আর এই যে মাছ। এখান থেকেই দেখাই, হ্যাঁ ঠিক হয়ে গেল, দেখাই যাচ্ছে না। এই যে মাছ নিয়ে এসেছে, তো মাছ রান্না করবো। আর এই যে বাসন মাজার সাবান, গোসল করার সাবান সব নিয়ে এসছে। তো রান্না বসাবো এখন। লেপের তলায় শুয়েছিলাম, বের হতেই শুয়ে শুয়ে এডিট করছিলাম আর কি। বের হতেই ইচ্ছে করছিল না, আর মাথা ব্যথা করছে, চোখ টোক ফুলে গেছে, গলাটাও বসে গেছে। একটুখানি বড়ই খেয়েছিলাম, টক বড়ই, যার জন্য মনে হয় গলাটা কিরকম করছে আর কি, কাশি বের হচ্ছে বারবার। তো এই যে বাসন মাজার সাবান, সার্ফ কিচ্ছু ছিল না, তো বাসনও মাজিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে এমনি বাসনগুলো রেখে দিয়েছি। কই 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 গেল, এই যে বাসন, এগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার বাসন, এগুলো এখন মাজবো, মেজে রান্না বসাবো। আর এই কড়াইগুলো আছে, হ্যাঁ, তো এগুলো মাঝামাঝি করব, করে রান্না বসাই, রান্না করে খাওয়া দাওয়া করব। তারপর ঘুম দিয়ে দেবো। মোবাইলের নেটও শেষ হয়ে গেছে। কালকে কি করেছি, আমি হচ্ছে ভিডিও আপলোডটা আমি কিন্তু মাসুমের বাবার নেট দিয়ে দিই আর কি, ওর মোবাইলের নেট দিয়ে দেই। কারণটা হচ্ছে ওর এত নেট লাগে না, ও মোবাইল ধরেই না বলতে গেলে সারাদিনে, তো ওর নেট দিয়ে দেই। আর আমার ফোনে আমি মানে
হচ্ছে তোমার কম টাকার রিচার্জ করি, তো আমার ফোনে নেট দিয়ে আমি শর্টস ফর্টস এগুলো আপলোড দিই। আমি কালকে আমার ফোনের নেট দিয়ে ওয়াইফাই অন না করে আমার ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড দিয়েছি, যার জন্য কিন্তু আমার ওই নেটও শেষ হয়ে গেছে আজকে। তো এই অবস্থা, রাতে আর কি করবো, খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দেবো। নেট থাকলে একটু খোঁচাখুচি হয় আর কি মোবাইলটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।